এই রজব মাসে আমার আপনার নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন তার বাড়িতে দাওয়াত দিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসে তার প্রিয় দোস্ত কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাকের বাড়িতে দাওয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারি করে। মহান রব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদকে পেয়ে তার হৃদয়ের কলিজা ঠান্ডা করলো। कि मोहम्मद से वफा तूने, तू हम तेरे हैं, ये जहाँ जी है क्या लौह कलम तेरे हैं। सिल्ले बोलिया रसूलुल्लाह। बंधुरा मार बाबाजीरा मोर আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ পাক তার বাড়িতে দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক সেই আরশে আজিমে নূরের জগতে আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ প্রিয় তার দোস্তকে দাওয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ধন্য করে দিলেন। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই নবীজির শানে পড়ো দুরূদ সাল্লি আলা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তাকে নেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন, বন্ধুরা আমার, জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন, বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে কাতার করে দাঁড়িয়ে দিলেন, যেখানে আমার দোস্ত মুহাম্মদ মসজিদে ইমামতি করবে। নবীদের নবী, নবীদের সম্রাট বাইতুল মুকাদ্দাসে নবীদের সামনে ইমামতি করলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে এক এক আসমান বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলো, তখন আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি এরপরে আর যেতে পারবো না, কারণ এরপরে যদি আমি যাই তাহলে আমার 600 নূরের পাখাগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ এইখানের পরের যে নূর, এই নূরটার আমি সহ্য করতে পারবো না, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। আমার নবী বলতেছে, ভাই জিবরাইল, তুমি যদি না যেতে পারো তাহলে আমি কিভাবে যাব? আমার নবী বললেন, আমার নবী বললেন, ও জিবরাইল, তাহলে আমি কিভাবে যাব? জিবরাইল আমিন বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? ওখানে যে নূর আছে, ওখানে তো আপনার নূর থেকে সৃষ্টি হয়েছে, কাজে আপনি সামনে অগ্রসর হন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মৌলুতারুস কিতাবে এবং অন্যান্য কিতাবে লেখেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই যে মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, এই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে গেলেন। প্রথম নাম্বার জান্নাত থেকে বুরাক আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যেই বুরাকটা আমার নবীর পাগল ছিল, যার কারণে
বোরাকদের মধ্যে থেকে একটি বোরাক নবীর পাগল ছিল। ওই বোরাকটি কেন পাগল ছিল? যে আমার নবীকে একটু আরোহণ করাবে। এজন্য যার সাথে যার বাহন তার সাথে তার সম্পর্ক হয়। এজন্য আল্লাহ পাক চিন্তা করলো, আমি যখন আমার হাবিবকে আমার বাড়িতে আনবো, আর সে মহল্লায় আনবো, নূরের জগতে আনবো, কাজে আমি ওই জান্নাতি থেকে বোরাক থেকে আমি আমার নবীকে আমার দোস্তকে আমি আগেই আনবো, মেহমানকে আগেই আনবো। এজন্য তিনি বোরাক পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বোরাক নিয়ে যখন ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যাইতেছে, এক এক করে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন আর যেতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে আগায় নেওয়ার জন্য রফরফ পাঠালেন, আরো শক্তিশালী, খুব দ্রুত গতিতে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে যখন পৌঁছলো, আরশে আজিমে পেছে আমার নবী, নূর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলো, এই দুনিয়ায়, এই পৃথিবীর মাঝে মুসা নবী আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যে জুতা নিয়ে আসছিল, আল্লাহ পাক ধমক দিয়েছে, আর এটা তো হচ্ছে আরশে আজিম। কাজে আমি বেয়াদবি করব না, আমি জুতা মোবারক খুলব। আমার নবী যখন এই নিয়াত করলো, আল্লাহ পাক দূর থেকে ডাক দিল, হাবিব আপনি জুতা খুলবেন না, কারণ আপনার ব্যাপার একটা, মুসার ব্যাপার ছিল আরেকটা। কারণ আপনার জুতার দুলি পাওয়ার জন্য আমার আরশ আবেদন করেছে। যখন আপনাকে আরশ আজিমে লটকানো ছিলেন, আপনি যখন নূর জগতে ছিলেন, আপনার যখন নূরটা আরশ আজিমে লটকানো ছিল, ওখান থেকে যখন দুনিয়া প্রেরণ করলাম, আরশ কেঁদে দিয়েছে যে আল্লাহ গো, আমি আরো ধন্য হয়েছি তোমার নবীর নূর মোবারক দেখে। আজ আমার থেকে সেই নূর মোবারকটা ছিনিয়ে নিলেন। আল্লাহ বলতেছে, আরশ তুমি ধৈর্য ধারণ করো, আমার হাবিবকে যখন এই নূরটা যখন মানুষ একার আসবে, তখন তুমি তাকে চুমে দিও। আরশ আমার নবীর জুতা মোবারকের দুলা চুমু দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, অথচ আমরা সেই নবীকে পেয়েও নবীর জন্য ব্যঙ্গ করি। নবীর জন্য কত কিছু খারাপ ভাষায় বলে, কত কার্টুন করে, নাউজুবিল্লাহ। এদেরকে যেই নবী না হইলে আমাদেরকে সৃষ্টি করা হতো না, অথচ সেই নবীর সামনে একটু দরুদ পড়লে, মিলাদে মুস্তাফা পাঠ করলে অনেকের শরীরে সমস্যা হয়, অনেকের সমস্যা হয়। কিন্তু জেনে রাখেন, নবী আগে, নবী না পাইলে আপনি থাকতে পারতেন না। এজন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে যখন আল্লাহ পাক আলমে লাহুত পাড়ি দিয়ে, যখন আমার নবী নূরের সাগর পাড়ি দিয়ে যখন আল্লাহ পাকের সিংহাসন আরশ আজিমে পৌঁছলেন, আল্লাহর পাকের ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের কাছে এত নিকট হয়েছে, যেমন এভাবে চুল একটি চুলা একটির সাথে মিশলে, তীর দুটি তীর একসাথে মিশলে তার চেয়েও নিকটে আল্লাহ এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন সাক্ষাৎ লাভ করেছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সে রজব মাসে আল্লাহ পাকের সাথে আমার নবী নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী সাক্ষাৎ লাভ করেছে। আমার নবী বলে, ও জগতের মানুষ, ও জগৎবাসীরা শুনে রাখো, আমি কতই কষ্ট করেছি। মক্কা মুআজ্জামায় কাফেররা মারধর করেছে, তায়েফের ময়দানে মার খেয়েছি, রক্তে আমার জুতা আটকে গেছে, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে। কত অত্যাচার করেছে কাফের বেঈমানেরা, কিন্তু মহান আল্লাহ পাকের যখন দিদার দেখলাম, আল্লাহ পাককে যখন দেখলাম,
আমি মুহাম্মদ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এজন্য এই রজব মাসে শবে মিরাজ আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়েছেন এবং সেখান থেকে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে। এজন্য আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা রজব মাসে দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আপনি আমাদের রজব মাসের বরকত দান করেন এবং শাবান মাসের আমল করার তৌফিক দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত তৈবা দান করেন। এই জন্য এই রজব মাসে আমল করব, বেশি বেশি নবীর সানে দুরূদ পড়ব, মিলাদে মুস্তাফা পাঠ করব। এবং যদিও রজব মাসের নামাজ ওইভাবে নির্দেশিত না, কিন্তু আপনি আমল করতে পারেন। 2 রাকাত বা 4 রাকাত আপনি নফল আকারে পড়লেন রজব মাসে, তাতে কোনো দোষ নেই, বরং সওয়াব হবে, বরং নবীর প্রেমিক হবেন। এই জন্য সবসময় নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে মিরাজে নবীর প্রতি মহব্বত রেখে এই শবে মিরাজে এই রজব মাসে আমল করার তৌফিক দান